ওকে শুরু করছি। কি রে? এটা কি করলো? পাওয়ার পয়েন্টে দিয়ে রাখছো যে? কেন ভাই? নিউ নিউ আইডিয়া বের করছে। ওকে স্টার্ট করে দিলাম আমরা। আমাদের লাগবে না তাহলে আমরা আমাদের জুমের মধ্যে ফিরে আসি। ওকে, দাঁড়া একটু দাঁড়া ভাই, একটু কর ভাই। ওরা মনে করছে আজকে ক্লাস নেই। দাঁড়া ওয়েট। ওকে আসছে। শুরু। শুরু করি আমরা। ওকে, একটু সরি, ওরা একটা দিয়ে রাখছিল পাওয়ার পয়েন্টের থাম্বনেলটা দিয়ে রাখছিল। ভালোই করছে, একটু থাম্বনেলটা দেখে বুঝতে পারছি কি ক্লাস। অনেকদিন পর। স্যার, আপনি স্যার এক তারিখে 12 দিন ক্লাস নেই কেন? ছিলাম দেখে বাড়ি গেছি তাই। বাট আমাদেরকে আমি স্যার হায়ার মিড এক্সাম হয়নি স্যার, কেমিস্ট্রি এক্সাম কখন নেবেন স্যার, আমাদের পড়া কখন পড়াবেন? নো টেনশন। খুলবো লাইটটা আসার জন্য, খুলবো। এখন তো আমি দেখা যাচ্ছে, পড়ে যাওয়া দেখা যাচ্ছে। আচ্ছা শুনো, আমি বলি, শুনো, আজকে আমি চ্যাপ্টার 2 টা শেষ করবো, এরপর আমাদের মডেল টেস্ট না? মডেল টেস্টটা আজকে রাত। তোমরা 2 দিনের মধ্যে মডেল টেস্ট দাও। এই 2 দিন আজকে আমি চ্যাপ্টার কি করবো, রাতে আমি কেমিস্ট্রি ক্লাস নিবো। তোমরা পরীক্ষা দাও, কাউকে ক্লাস অ্যাটেন্ড করতে হবে না, আমি এটা রেকর্ড ছেড়ে দিবো। তোমরা এই কেমিস্ট্রি ক্লাস চ্যাপ্টার 4 আর 5 এর একসাথে একটা ক্লাস। আমার রেডি আছে, স্লাইড রেডি। আমাদের তুমি জানো 10টা স্লাইড রেডি আছে already। 2 মাসে তোমার করণীয় কাজ কি? কারণ তোমরা 28 করি। 2 মাসে তোমাদের করণীয় কাজ কি এটা বলবো। তারপর আমি তোমাদের হাতে লিখে ইলাস্ট্রেশনের একটা কমন একটা স্লাইড তৈরি করছি। কোন কোন বোর্ড করলে তুমি হুবহু কমন পাবে ক্লাস 9। এটা রেডি করছি। চ্যাপ্টার 16 রেডি আছে। চ্যাপ্টার 3.2 রেডি আছে। চ্যাপ্টার 8.3 রেডি হচ্ছে। তারপর কোশ্চেন কিন্তু রেডি। হ্যাঁ ম্যাথ কোশ্চেন রেডি, কেমিস্ট্রি কোশ্চেন রেডি। আজকে আমি চ্যাপ্টার 2 করার পর পরে সন্ধ্যা 6টা বাজে ছেড়ে দিবে কোশ্চেনটা। অনলাইন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, চারিদিকে ছেড়ে দিবে। ইউটিউবে তোমরা কমেন্ট সেকশনে পাবে, হোয়াটসঅ্যাপে একটা পিডিএফ পাবে। আর মানে ছেড়ে দিবে টোটাল। তাহলে এই আমার নোট নিয়ে আসো। ওই বন্ধে নোট করছিলাম যে ঈদের পর একটা ক্লাস হয় না। খবর, ঈদের পর একটা ক্লাস হয় না তোমাদের কাছে। তোমাদের একটা সুখবর জানাই, কয়েকদিন পর এই শুক্রবার দিন আমি একটা স্মার্ট বোর্ডে ক্লাস ক্লাস দেখবে তোমরা আমার। জুন মাসে করেন এটা ক্লাস দেখবে। সুন্দরভাবে নিব, সুন্দরভাবে দেখবে। কেমন আচ্ছা? আমার নোটটা বন্ধে বসে বসে যেটা আমি নোট করছিলাম না না মামার বাড়িতে, এটা এটা একটু, হ্যাঁ, এটা লেখা আছে চক্রভূমি ম্যাপিং ট্যাপিং লেখা আছে মানে। তোমার জন্য আমি বন্ধে নিজের মামার বাড়িতে পড়া লেখা লেগে গেছে। মানে কি পড়াবো, মানে আমি দেখো, আমি কালকে দেশ থেকে আসছি, না কালকে ইন্ডিয়া থেকে আসছি। এখন আমি যদি নোটটা না করতাম তাহলে তোমাদের কি হতো জানো? আজকে আমি দিশাহারা। মানে কি পড়াবো কি না পড়াবো কিছু, বাট আজকে বলতে পারবো। কেন? আমি প্রিপারেশন নিয়ে আসছি। রেডি করি আজকে ক্লাস। ওকে আচ্ছা। ওকে দেখো, নোট। তোমরা অনেকে বলতো স্যার ওরে লেখা দেখ, আমি নিজে বুঝছি। তো একটু কমেন্টে লিখছি। Okay, এখন থেকে আমি নোট রেডি। এগুলো স্লাইড তোমরা ক্যাম স্ক্যানারের মাধ্যমে পাই যাবে। আমরা ক্যাম স্ক্যানার আগে এগুলো করার আগে ক্যাম স্ক্যানার ছবি তুলে রাখছি। একটা পিডিএফ রেডি আছে। কোন আজকে যেটা আমি কনভারসেশন দেবো সেটা হচ্ছে একটা ক্যাম স্ক্যানারের পিডিএফ। ক্যাম স্ক্যানারের পিডিএফ ক্যাম স্ক্যানার পিডিএফটা তোমরা দেখো, এই ছবিগুলো পেয়ে কেমন। আজকে এই নোটটা আমি পড়াবো কেমন। মানে আমি কয়টা এখানে মনে হয় 10টা না 12টার মতো আছে, 10টা 12 এর মধ্যে চ্যাপ্টার করবো। ওকে, শুরু করে তাহলে আজকে আরবি চ্যাপ্টার 2 লাস্ট টপিক। এ হ্যাঁ মানে কি বলবো, এ অল টেস্ট। এরপর আমরা চ্যাপ্টার 3.2 করতে পারি, চাইলে চ্যাপ্টার 11 স্থানাঙ্ক জ্যামিতি করতে পারি। আর চ্যাপ্টার 8.3 অবভিয়াসলি করবো, ওটা রেডি করতেছি। তারপর মানে আমাদের আর বাকি কাজ আছে কি, চ্যাপ্টার 3.2, 1.3.1 শেষ। চ্যাপ্টার 4 টাচ করতে পারি, অথবা চ্যাপ্টার 5 টাচ। মানে আমরা এগুলো কিন্তু লিখতে পারি। চ্যাপ্টার 1, 2 শেষ করছি পুরো। 3.1টা আমরা শেষ করছি। চ্যাপ্টার 4, সরি, চ্যাপ্টার 3.2টা করতে পারি।
ব্রহ্মগুপ্তের উপর, টলামির শেষ করে যাবে, কেন কারণ আর অনুশীলন আসে না। মূল হচ্ছে যে হায়ার ম্যাথে বই থেকে পাইলে কমন পেয়ে যাবে, এটাই কথা। তো দেখো 3.2 করলে করতে পারে, তারপরে যদি চ্যাপ্টার 4 করতে পারে। চ্যাপ্টার 4টা কাজ নাও, আমরা জেনারেল ম্যাথের চ্যাপ্টার 4 না আমি না করলে বলবো শেষ, কেন বলবো? জেনারেল ম্যাথে তোমাকে চ্যাপ্টার 17.1 করাইছি না, পদার্থ, ত্রিভুজের একটা বাহু, ত্রিভুজ সরি ত্রিভুজের ভূমি, তারপর ত্রিভুজের দুইটা বাহুর সমষ্টি একটা বাহু, ওই এখানে কোন পাশে এখানে কাটছে যে ওইটাই, মানে জেনারেল ম্যাথে যেটা 7.1 এ যে তিনটে পদার্থ আছে, হুবহু চ্যাপ্টার 4 এসে একটা পদার্থ বেশি আছে। আমরা একটা কথা বেশি লাগবে, চ্যাপ্টার 4 রেডি। তারপর ধরলে চ্যাপ্টার 5 ইজি, একদম পানি পানি, একটা সূত্র দিয়ে 5.1 শেষ, একটা সূত্র দিয়ে 5.2 শেষ, একটা সূত্র 5.3 শেষ, একটা সূত্র মানে মোট 5টা 6টা সূত্র দিয়ে পুরো 5টা এই চ্যাপ্টার শেষ। মানে এক একটা মানে এক একটা পয়েন্ট এক একটা সূত্র দ্বারা গঠিত। বুঝে গেছে? তো দেখো চ্যাপ্টার 5 ও টাচ করতে পারে, অথবা স্লট 2, মানে আমরা যেটাকে ইয়ারলি বলি সেখানে করে চ্যাপ্টার 8.1 শেষ, চ্যাপ্টার 8.2 শেষ, চ্যাপ্টার 8.3 শেষ করব, অবভিয়াসলি করবো এটা, কারণ চ্যাপ্টার 4 8 শেষ করে ফেলি, পাশে কিছু আমরা সম্ভাবনা করে শেষ করে দিই। তারপরে যদি চ্যাপ্টার 11 কাজ করি, স্থানাঙ্ক যেগুলো একদম ইজি, 5 11.1 আছে না, একদম ইজি, একটা সূত্র, √x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - 1y হোল স্কয়ার দিয়ে একটা সূত্র শেষ, মানে স্থানাঙ্ক মানে 11.1 একটা সূত্র শেষ, 11.2 হচ্ছে x2 x1 আর আরেকগুণ করবে শেষ, 11.3 শেষ, 11.4 শেষ করবে, চ্যাপ্টার 11 শেষ করবে। চ্যাপ্টার 12 এখন না, ভেক্টর এখন করবো, কারণ ভেক্টর অনেক ব্যাপার। ভেক্টর হচ্ছে ফিজিক্সের মতো একটা জিনিস। ফিজিক্স আছে স্কেলার রাশি, ভেক্টর রাশি, কেন এই ভেক্টর যার মানও দিক আছে তাকে ভেক্টর, যার শুধু মান আছে তাকে স্কেলার রাশি। যেমন কি ওই জন্য বল একটা রাশি বলি, বেগ, বেগের দিকেও আছে মানও আছে, তাহলে বেগ একটা কি ভেক্টর রাশি, কারণ একটা ভেক্টর রাশি, ঠিক আছে? আজকে এগুলো কিছু কিছু ফিজিক্স জিনিস রাখছি, ওকে দেখা যাবে। দেখো 11 ধরতে পারি, এই 11 ধরার পর তাহলে আমরা এরপর আর কাজ করবো। দেখো এখন কোনটা কোনটা শেষ করছি, 1 2 3, 8.9 8.2 8.3 শেষ করে ফেলবো, কিন্তু 8.3টা মল টেস্ট রাখেনি, কারণ আমার পড়েনি, এটা হচ্ছে মানে মল টেস্ট, আজকে মল টেস্ট হবে না, কালকে আমি কেমিস্ট্রি চ্যাপ্টার 4 পাবো, ওয়ান শট নিব। এর পরের দিন চ্যাপ্টার 1, এটা তো 20 মিনিটের ক্লাস, এই গগলস, অ্যাপ্রন, এগুলো বলে শেষ, শেষ করে দিবো। আর কাঁচা আম, পাকা আম, তারপর দাহ পদার্থ, এগুলো বলে শেষ করে দিবো। তাহলে ওটা যেন আমার 2টা ক্লাস। এরপরে শুক্রবার দিন আমি মল টেস্ট রাখবো, তাহলে শুক্রবার দিন মল টেস্ট রাখলে শনিবার থেকে শুক্রবার দিন রাতে মনে হয় আমার একটা ক্লাস, শুক্রবার দিন রাত্রে ক্লাস একটা 3 মাসে করণীয় কাজ। এরপর আমি জেনারেল কেমিস্ট্রি শুরু যাবো, কেমিস্ট্রি চ্যাপ্টার 5টা চ্যাপ্টারতে আমি শেষ করবো, স্লট 1। এরপর স্লট 2 যত 6 থেকে 9 10 যত যায় আর কি, এই চারটা পর্যন্ত। এই চ্যাপ্টার এগুলোর মধ্যে আমি যদি এই সকল চ্যাপ্টার করতে পারো না, আমি নিশ্চিত আমি সাপোজ আমি ডাইরেক্ট 3.2 আমি পড়াবোই করা, চ্যাপ্টার 4 ও পড়াবোই করা, এখন থেকে যে থাম্বেল গুলো বানাইছি, থাম্বেল রেডি, সবাই ক্লাস নিয়ে বুঝবে, মানে এখন আমার ওরা রেডি করে রাখছে সবকিছু, এবার আমার কাজ হলো করণীয়, কিন্তু টাইম পাচ্ছি না যে, আমি কয়েকদিন ধরে আমাদের স্কুলে যে পরিমাণ প্র্যাকটিক্যাল দিচ্ছে, শেষের দিনে সে দেখবে প্র্যাকটিক্যাল দেখবে একটা জিনিস, আইসিটি প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল খাতা এখন বসাবো, বুঝলে? তোমার কাজ করবে, করার পর ওটা বসাইবে প্রিন্টে, প্রিন্ট বসাইবে, রিগেটে দেখছো, তুমি তো প্রুফও দেখাইছি, তোমার যদি বিশ্বাস না করো। আমি এত পরিমাণ ব্যস্ত, আমার 22 তারিখ থেকে এক্সাম, কি করবো কিচ্ছু বুঝছি না। পাস পরীক্ষা বিজিএস রাখছে, আমি কি করবো ভাই? আসলে চ্যাপ্টার 5টা পড়ালে পারবো না, সাপোজ পারবো না, চ্যাপ্টার 5টা আমি স্লট 2 ঢুকে মাত্র মাত্র শেষ করে ফেলবো। স্লট 11টা করলে তাহলে আমি কয়টা চ্যাপ্টার করবো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 6টা, হ্যাঁ মেথে 6টা চ্যাপ্টার, মানে বুঝতে পারছো? সবচেয়ে ঘুষে আসছি জেনারেল ম্যাথ, স্লট 2 শুরু হওয়া মাত্রই আমি হায়ার ম্যাথ কাজ, হ্যাঁ বলি জেনারেল ম্যাথে
অনেক চ্যাপ্টার। জেনারেল শুধু 3 দেশ, আমি জেনারেল এক্সাম হয়ে গেছি। 3.4 পড়া, 3.3 করবো, 3.4 করবো, শেষ করে ফেলবো। তারপর এদিকে চ্যাপ্টার দুটো করা করে দিন তো, স্লট ঢুকে মাত্র টাচ করবো। তারপর এদিকে ওসিন্দার করে না, ওসিন্দার আগানো স্লট 3.3.4 করবো। আর হচ্ছে 16.3। আচ্ছা তোমাদের, আচ্ছা ভালো কথা, আমাদের আজকে রাতে একটা এমসিকিউ ক্লাস। তোমরা এক্সাম দাও, এক্সামের পর ক্লাস। তোমরা জানো 4টা এমসিকিউ ক্লাস হয়ে গেছে, 4টা এমসিকিউ। এই 4টা এমসিকিউ ক্লাস আমি অনেক আগে রেডি আছি, তো নিতে পারতেছি না। টাইম নেই যে আমাদের, টাইম টাইম জিনিসটা নেই। তুমি বুঝছো, আমার আমার ঘটনা শুনবে। সকাল 7টাতে ঘুম থেকে উঠে, সরি 6টাতে ঘুম থেকে, 7টা বাজে স্কুল আছে, স্কুলে যাই 2টা ব্যাক, 2টা বাজ থেকে। এখন এই মাসটা আমি তো মনে করো মুন্না স্যার গেছে, মনে বলি বলছিলাম, মুন্না স্যারের ঘরে মল ছিল। তাহলে আমি, আমার মধ্যে 3টা থেকে মল টেস্ট, তাহলে আমি 2টা বাজে আসি, স্কুল ঘরে ব্যাক করি না। তখন 7টা বাজে খাবার খেয়ে যাই, স্কুলে থাকি। 2টা বাজে আসা মাত্র এখানে আসি না, সরাসরি শহরে যাই গিয়া। তারপর আমার কাছে 3টা থেকে এক্সাম দিই, 6টাতে করি। 6টা বাজে আসার পর, আমার বাড়িতে আসার পর আমি ঘরে ঢুকি না। আমার একটা কোচিং আছে এখানে, 2টা কোচিং করি আমি। ওই কোচিং এ যাই, ওই কোচিং এ যে আমি রাতে 9টা যাবে। তাহলে আমি সকাল 7টা থেকে 9, আমি যারা ভাত কম খাই, আমি দুপুর ভাত খাই না, রাতে খাই। আর আমার পেটটা পেট ভাত, আমার পেটের তোকে বাদ দাও, পেট। কিন্তু আমি 9টা ঢুকি। আমার আম্মু মাঝে মাঝে আমার এখানে যে কোচিংটা আছে ওখানে মধ্যে খাবার পাঠায়, বুঝেছো। কিন্তু আমি টাইম নেই, আমার হাতে টাইম। কারণ তুই জানো সায়েন্স আমার অনেক চাপ, তুমি নিজে বুঝছো। আমাদের, আমার স্কুল থেকে একটা প্রেশার আছে। আমার স্কুলের পড়া তো যাচ্ছে, স্কুলের প্র্যাকটিক্যাল, স্কুলের পড়া, আমার এখানে কোচিং এর একটা পড়া আছে, আমার শহরে কোচিং একটা পড়া আছে, আমার নিজে পড়া আছে। আমার টাইম, তুমি বলো, তুমি নিজে বলো। আমার দেখ, আমার কথা যদি বলি, এখানে বলে এগুলো বলা দরকার না, কিন্তু আমি বলতেছি। দেখো, আমি 7টা বাজে যাই, ব্যাগ ব্যাগ এখানে আসি না 2টা, 2টা থেকে 5:30 পর্যন্ত আমার পরীক্ষা। এরপর আমি আবার আমার এখানে আসি বিরাটে, 6টা থেকে 9টা পর্যন্ত মানে ক্লাস। এই 9টা বাজে আমি ঘরে কাজ। আবার তুমি জানো, আচ্ছা তোমাকে একটা বললি, আবার মনে স্যারে 9:30 থেকে মানে ক্লাস, 9:30 থেকে 11:30 পর্যন্ত। আমি যদি 9টা আসি, আমি দরকার পড়লে 9:30 পর্যন্ত তোমাদের ক্লাস দেবো। ওই 9:30 থেকে 11:30 পর্যন্ত আমার বলতো, নাকি আমি 11:30 ক্লাস দিব, আমি বেকুব। তাহলে আমার হাতে টাইম, আমি 9টা আসার পর 3টা স্যার ক্লাসে ফাঁকে ফাঁকে আমরা স্কুল পড়াবো প্র্যাকটিক্যাল। আমার কষ্ট এই বুঝছো। দেখো, আমার সারাদিন যাচ্ছে, আমি কিচ্ছু করতে পারছি না। এটা কথা, এটা ভাগ্যিস বন্ধে রেডি করছিলাম, নাহলে তো আমি মরে যেতাম। জানো আমার এমসিকিউ ক্লাস, আমি 30টা এমসিকিউ রেডি রাখছি খুব কমন পাওয়ার জন্য। আর প্লে লিস্ট সিলেবাসের জন্য কমন রাখছি। তারপর আরো একটা এমসিকিউ চিট রেডি রাখছি, আরো একটা এমসিকিউ রেডি রাখছি। তোমার জন্য প্লে লিস্ট একটা এমসিকিউ ক্লাসের ফোল্ডার বানানো হয়েছে, ওখানে আমাদের সকল এমসিকিউ ক্লাস ছাড়া হবে, দেওয়া হবে, তোমরা ক্লাসগুলো করবে। এমসিকিউ ক্লাসগুলো কিন্তু ল্যাপটপে নেওয়া হয়, এমসিকিউ ক্লাসগুলো স্ল্যাশ আকার নিয়ে, মানে প্রত্যেকটা বোর্ড অনুযায়ী এমসিকিউ ক্লাসগুলো নিয়ে আসছে। এদিকে 3.3.4 করবো, ওইদিকে 7.2 টাচ করতে হবে আমাকে, এদিকে চ্যাপ্টার 8 আর টাচ করতে পারবো না। নিশ্চিত বৃত্ত ক্লাস 8 পড়ে আসছো, সমান সমান যে কেন্দ্র সমুদ্র আছে। তারপর 9.2 শেষ, এদিকে চ্যাপ্টার 17 এর অজিক রেখা বহুভুজ গুণক। তারপর 16.1 16.2 করে দাও, ঠিক আছে, 2 ক্লাস, 1 ক্লাস 2 ক্লাস হয়ে যাবে। আমি নিতে পাই। তো আমি যে এখন চাকরি পেটে আছি অবস্থা, বুঝছো না? আমি, আমার দোষ, আমি যে প্রথম থেকে একদম টানা নিয়ে যেতাম, তাহলে ভালো হতো। আমাদের তখন টাকা, তোমার বুঝছো, তোমার বুঝছো আমার কথা। তো আসো শুরু করি, সে ক্লাস চ্যাপ্টার 2। ওকে, প্রথম থেকে আমি শুরু করি, আমি দেখি কি প্রথমে কি প্রথমে কি লিখছি, তোমরা কোথায় পাবে, কমেন্ট সেকশনে পাই। ওকে, প্রথমে আমি একটা ম্যাপিং করছি, ম্যাপিং গুলো করি। ফার্স্টে, ফার্স্ট পেজ ম্যাপিং করা, তো ম্যাপিং করি।
চ্যাপ্টার টু আমি এই শীটের মধ্যে শেষ করে দেবো। আচ্ছা, দাঁড়াও। স্যার আপনি কোন দল সাপোর্ট করেন? ওকে, ব্রাজিল। আই এম ব্রাজিল। আই এম ব্রাজিল। এই প্রবলেম, আমাকে যতই খোটা মারো, আমি এগুলো নিয়ে আমি এখন খেলা মারতে ছাড়ি। আমার 22 তারিখ থেকে এক্সাম আজকে হচ্ছে অলরেডি 16 তারিখ, চল আর 6 দিন পর আমার এক্সাম আছে। না, 22 তারিখ না, 21 তারিখ, সরি, রবিবার থেকে এক্সাম। তাহলে এই আমাকে নিজেদের প্রিপেয়ার করো, তোমাকে প্রিপেয়ার করো। কোচিং এখন কি জানো, চাপ, 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 চাইতে চাপ। এই অবস্থা। আমি বুঝছি না ডানে যাবো, বামে যাবো, সোজা যাবো, না পিছনে যাবো, না নিজের কাছে। ওকে, শুরু করি। ম্যাপিং। তবুও আমি কিন্তু তোমাদের ছাড়বো না। এসসি 2008, 28 ব্যাচকে, 28 ব্যাচকে বলছি, তুমি আমাকে 2027 সালে, তোমাদের ডিসেম্বর এক্সাম না? ডিসেম্বর, এই তো প্রথম দিকে হলো, নভেম্বর 30 তারিখ তারিখ পর্যন্ত আমাকে তোমাদের কাছে না পেলে আমি জানি। আমাকে, আমার, সবাই বাংলা করে এগুলো না, বাট আমি করবো। আমার পেশা, আমি যেটাতে লেগে গেছি সেটাতে অটল থাকবে। ওকে, আমাকে 27 সালে নভেম্বর তোমার পাবেই পাবে। আমাকে যে আর যে কিছু বলবে, দরকার পড়লে আমি এক খাতার মধ্যে করে দেবো, দরকার। ওকে, স্টার্ট করি। এই ব্যাচটাকে আমি এমন পর্যায়ে নিয়ে যাবো, সিম লেভেলে, দেখছো বৃত্তি রেজাল্টে। ওকে, শুরু করি। ম্যাপিং। দেখো, আমরা প্রথমে ম্যাপিং মানে কি, একটা চ্যাপ্টারের মধ্যে কি 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 না কি আছে না কি, আমার সব কিছু বলি চ্যাপ্টারের মধ্যে কি কি আছে। প্রথমে আমরা পুরো বইটা আমরা কি বলতে ওগুলো ম্যাপিং। চ্যাপ্টার ওয়ান, চ্যাপ্টার টু, টুডে সাবজেক্ট, টুডে সাবজেক্ট, আজকে পড়বে। চ্যাপ্টার 3.1 শেষ। ফোর, সরি, চ্যাপ্টার 8.1 শেষ। 8.2 শেষ। এগুলো হচ্ছে আমাদের মডেল টেস্টের, যেগুলো আমরা কোশ্চেন অলরেডি রেডি আছে। ওকে, আসো এই চ্যাপ্টারের একটা ম্যাপিং একটু করি। ম্যাপিং মানে চ্যাপ্টারের খুঁটিনাটি জেনে নেব। আসো, খুঁটিনাটি জেনে নেব, চ্যাপ্টারের মধ্যে কি কি আছে না আছে জানতে হবে, কি বাদ দিতে হবে, কারণ তোমার এই সবকিছু মুখস্থ করা যায় না, জানো। একটু পানি খাই আমি, গলা শুকিয়ে গেছে। ফার্স্টে আমরা এই চ্যাপ্টার থেকে শিখবো যে বহুপদের ডিটেলস, অনেক ডিটেলস। প্রথমে এই চ্যাপ্টারে আমরা বহুপদী ডিটেলস জানি, ডিটেলস। এরপর আমরা জানবো যে উল্টে যাচ্ছে সমস্যা, প্রতিজ্ঞা, ডিটেলস বানাবো, প্রতিজ্ঞা সম্পর্কে আইডিয়া, শেষ উপপাদ্য, অনেক কিছু। এরপর জানবো আমরা চক্রক্রমিক, চক্রক্রমিক, আমার সাথে নোট করো, চক্রক্রমিক প্রতিসম্যতা সমমান। ও ও, এখানে যদি আমি যেখানে করছি যাক, আচ্ছা। এরপর উৎপাদক বিশ্লেষণ, এখানে একটা উৎপাদক কিন্তু করতে হবে। উৎপাদকী বিশ্লেষণ,
এরপর এটা এখন যে লাস্টেরটা লিখবো এটা কিন্তু পরীক্ষায় আসুক বা না আসুক মাস্ট আসুক আংশিক ভগ্নাংশ কঠিন। আমি কিন্তু আজকে পানি পানি আংশিক ভগ্নাংশ এটা পাশে লেখো দিস চ্যাপ্টার ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। এটা অনেক ইম্পর্টেন্ট বারবার বলছি এখান থেকে কোশ্চেন আসে। ক ক খ গ গতে এটা কথা বলতে পারে তোমাকে একটা উৎপাদক কথা বলতে হবে চক্র এই তার পরে বলা হবে। চলো, এবার আসে বহুপদী নিয়ে আন্ডারস্ট্যান্ড। এবার তোমারটা বলতে পারবো স্যার আমি তো যেটা দিব আমি সেটা দেখবে যে এখানে বসে এই সাইডে মানে এই সাইডে জানি এটা আমি কেমন কিছু মাইন্ড করি না আমাকে। বহুপদী রাশি, হ্যাঁ, বহুপদী, বহু মানে অনেক পদী পদ মানে অনেকগুলো পদ দিয়ে যেটা গঠিত। সাপোজ আমি কিছু উদাহরণ দিই ফার্স্ট অফ অল। আচ্ছা, প্রথমে আগে বলি এই বহুপদী রাশিগুলো কি আকারে থাকে জানো? সিএক্স পি আকার। সিএক্স, আচ্ছা সি কি এক্স কে পি, আচ্ছা বলি সি মিন্স সহ, মিন্স নাম্বার, এক্স মিন্স চলক, পিটা কি জানো ঘাত বলা যাবে না, অঋণাত্মক রাশি, অঋণাত্মক রাশি। স্যার অঋণাত্মক রাশি মানে পড়নি চ্যাপ্টার ওয়ানে পড়ে নিলাম না আমরা জেনারেল ম্যাথের চ্যাপ্টার ওয়ান, যেটা মাইনাস হবে না, এটা ছিল না মাইনাস হবে, যে মাইনাস এটা বহুপদী হবে না। এগুলো কিন্তু এমসিকিউ জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো আমি কিছু উদাহরণ, টু এক্স স্কোয়ার, টু এক্স ইনভার্স টু, ইনভার্স আমরা কোথায় গিয়ে বেশিরভাগ পেয়েছি এটা দেখবো। টু এক্স স্কোয়ার সেটাকে বহুপদী, তা টু এক্স ইনভার্স টু সেটাকে বহুপদী। আমি বলি বহুপদী হলো, আমি তোমাকে সবসময় রাখবো এটা সিএক্সপি আঁকা থাকলেই তুমি বুঝাবে সবগুলো বহুপদী না। দেখো টু এক্স স্কোয়ার, টু সহ এক্স চলক এক্স স্কোয়ার হলো কি ঘাত, এটা কি ধনাত্মক না ঋণাত্মক? অঋণাত্মক, এটা অনেকটা রাশি না, প্লাস না মাইনাস, প্লাস, তাহলে এটা ঠিক আছে। এটা কি বলবো আমি তাহলে বহুপদী রাশি বলা যাবে। এরপর আসে টু এক্স ইনভার্স টু সহ এক্স চলক ইনভার্স টু, অঋণাত্মক আছে, ঋণাত্মক হয়েছে না, তাই এটা ধরা হলো। তাহলে এটাকে বহুপদী রাশি হিসেবে ধরা যাবে। বুঝছো? ঘটনা বুঝছো? এটাই বলতে চাইছিলাম যে সিএক্সপি আকার দেখলেই তুমি বুঝে যাবে। শুধু একটা জিনিস হবে সি এক্স পি তে শুধু ঋণাত্মক মানে মাইনাস হওয়া যাবে না। বুঝে গেছো? আসো তাহলে এবার শুরু করি। ফার্স্ট পেজটা দেখে ফেলো, সবকিছু লিখে ফেলো। এরপর আমরা সেকেন্ড পেজে আরো বহুদের ডিটেলস যাবো, অনেক ডিটেলস। আসো ফার্স্ট পেজ লিখে ফেলো। লিখছো? নেক্সট পেজে যাই। ওকে নেক্সট পেজ। এবার আমরা বহুদের আরো অনেক ডিটেলস জানি। হ্যাঁ, শুরু মাত্র হয়েছে না। এবার নেক্সট পেজে যাই। ওকে, ডিটেলস দেখো একটু করে, আমরা ডিটেলস জানি। টু এক্স স্কোয়ার, টু থ্রি স্কোয়ার, থ্রি এক্স প্লাস এক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার, এক্স ইনভার্স থ্রি, ফোর এক্স প্লাস ফাইভ এক্স ডিভাইড বাই টু,
ওকে, আমরা আগে জানবো যে কোনটা বহুপদী কোনটা বহুপদী রাশি। এই পেজের মধ্যে আমরা বহুপদী, তোমাকে মনে আছে আমি বহুপদী গুলো কোন আকার তাকে বলছিলাম? সি এক্স পি আকার। এই সি এক্স পি আকার থাকার কারণ, সি এক্স, সি সহগ আছে, এক্স চলকও আছে, পি অঋণাত্মক রাশিও আছে। তাহলে এটাকে কি বহুপদী রাশি বলা যাবে? বহুপদী রাশি বলা যাবে? হ্যাঁ বলা যাবে। কারণ কি এটা সম্পূর্ণ সত্য মান আছে, এটা সি এক্স পি আকার। সি এক্স প্লাস, আচ্ছা এটাকে আমরা একটু ঠিক করে লিখি। সি এক্স প্লাস এক্স মানে কি? ফোর এক্স। ফোর এক্স নিচে আছে এক্স। আমি এটা জানার জন্য তোমাকে একটা ফিজিক্স ব্র্যান্ড, আমি ওখানে ফিজিক্স, ফিজিক্স কাজ করো, ফিজিক্সটা তোমরা এ তো আমি কি করছি এরা, এরা ভুল করছে ভাই। তোমরা তোমাদের যে কমেন্ট সেকশন পড়ে বলছো, আচ্ছা আমি বি এর ওখানে কেজি লিখছি, মানে শেষ বেগের ওটা সেই এমএসসি মার্স অন, কেটে দাও। পরে শুধু এম থাকবে, মানে মাথা কাজ করে দাও, এমএসসি। দেখো, দেখো কেন হবে দেখ, শেষ বেগ মানে কি? আদি বেগ শেষ বেগ, আদি বেগ মানে স্টার্টিং বেগ, শেষ বেগ মিনস শেষের বেগটা, লাস্ট বেগ মানে শেষের একটু আগে বেগ যেটা থাকে। শেষ বেগের বি ইকুয়ালস টু, শেষ বেগ মানে বি মানে কি জানো? এম ডিভাইড বাই, এটা সরি, এর মাত্রা হলো যে এম এস ইনভার্স ওয়ান। এম এস অ্যাস্ট্রা উঠলে কি হয় জানো? ইনভার্স হয়ে যায়। অ্যাস্ট্রা উঠলে হচ্ছে ইনভার্স হয়ে যায়। এই অ্যাস্ট্রা ইনভার্স হওয়ার কারণে এইগুলো করে, এই বহুপদী কারণে সেগুলো করতে কারণ। অথবা আমি বি এর মাত্রা, বি মানে কি? এস বাই টি, এস মিনস কি? এল, লেন্থ, এল, এল না দেখে সমস্যা নেই। নিচে আছে কি? এস বাই টি, টি মিনস কি? টি, তাহলে কি টি, এটা হবে কেন? এল টি ইনভার্স ওয়ান। চ্যাপ্টার ওয়ান করছে না ভৌত রাশি ও পরিমাপ? তো দেখো, অথবা আমরা আরেকটু ডিটেলস জানি, ত্বরণ সবার প্রিয় একটা জিনিস, সময়ের সাথে ব্যক্তিদের হারকে ত্বরণ। দেখো এ, এ মানে কি জানো? শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই সময়। শেষ বেগ আদি বেগ একই জিনিসটা, এটা হবে কি জানো? ইনভার্স ওয়ান, ঠিক আছে টি, টি মিনস কি? হ্যাঁ, টি নাকি? টি মিনস এস, টি মিনস কি? এস সেকেন্ড। এটাকে লিখে কি আসবে না? এম এস, এম এস ইনভার্স এস টু বললে কি? এখানে এস ইনভার্স ওয়ান আছে, এখানে এস আছে, যোগ করে কি দেখছো কিভাবে কিভাবে আসছে? এই জায়গা থেকে এবার এগুলো দাও। দেখো, ফোর এক্স ইনভার্স নিচে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার পড়লে কি হবে? এক্স ইনভার্স টু, আর নিচে আছে পাশে আছে কি এক্স, তাহলে কি হবে? ফোর এক্স ইনভার্স ওয়ান। এক্স ইনভার্স দেয়া আছে, তাহলে কি এটা কি বহুপদী রাশি? না। এটা কি বহুপদী রাশি? বহুপদী রাশি নয়। আচ্ছা কেন নয়? সি এক্স পি, পিটা কি সি? আচ্ছা এটা হবেই না, বহুপদী তো দূরের কথা। সি আছে কোনো, ছক আছে, আছে না? কেন নাই? ওয়ান আছে না, সামনে কিছু না নাকি? এটা ওয়ান আছে না, চলক আছে, বাট তো ঋণাত্মক নেই, তাই এটা কি ধরা যাবে না? রাশি নয়। এটাকে আমি ঠিক করে লিখি, ফোর এক্স প্লাস ফাইভ এক্স মিনস নাইন এক্স ডিভাইড বাই টু, মিনস কেন? নাইন এক্স ইনভার্স, এখানে এক্স মিনস এক্স ইনভার্স শান্তি শেষ। এই মাধ্যমে আমরা বহুপদী রাশির সংজ্ঞাও জেনে ফেললাম। তা তোমরা নোট করে নাও, এগুলো আমরা কমেন্ট সেকশনে পাইবে। আমি আরো 2 মিনিট
করো। শুরু করি। নেক্সট পেজ। এবার আমরা বহুপদীর থেকে যাবো কি জানো, প্রতীক্ষা। 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 একটা মনে তুমি দেখবে, আমি যখন প্রতীক্ষাটা লিখছিলাম, কেটিস, কেটিস মানে আর লিখলি কেমন। প্রতীক্ষা জানা আগে তোমার একটা জিনিস জানা, আমরা ফাংশনে করে আসছিলাম না, পি এক্স ইকুয়াল টু, কিছু উদাহরণ দিই তারপর তোমাকে করাচ্ছি। 3x 3 প্লাস 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 3। এটা একটা রাশি তো, মনে করো সাপোজ এটা একটা রাশি, এটা একটা, এখানে চলক কি এক্স, এসে পি এক্স এক্স। তোমাকে বলছে পি অফ 1, পি অফ 12, পি অফ 1, পি অফ হাফ এর মান নির্ণয় করো। এই একটা রাশি যে আমরা চারটা চার ভাগ করে ফেললে প্রতিক্রিয়া শুরু করতে পারবো। হ্যাঁ, এটা না জানলে তুমি বুঝা। দেখো, পাওয়ার অফ ওয়ান সমান সমান, ওয়ান মানে কি জানো, যেসব জায়গায় এক্স আছে সেই সব জায়গায় এটা ওয়ান হয়ে যাবে। তাহলে 3x ইনভার্স 3 মানে 1 ইনভার্স, সরি, এক্স কিউব প্লাস 2, 1 হোল স্কয়ার প্লাস 3, 1 প্লাস 3। আমি করে রাখছি, তোমরা করে আসলে দেখবে যে উত্তর আসছে। ও নো সরি, 3, ওয়ান না, ওয়ান না, এটা বলবো না, 111 আসছে। ওয়ান দিয়ে বলতে পড়াশোনা ক্যালকুলেটর চালাতে পারো? হ্যাক শিখে আসো, হ্যাক কিভাবে চালাবে দেখো। রিসেট মারতে পারো, রিসেট। আমরা ক্যালকুলেটর হ্যাক্স ক্লাস, হ্যাঁ আমরা দেখাবো, ক্লাস 10 এ রিসেট মারার নিয়ম দেখো। দেখা যাচ্ছে, আচ্ছা আমি ব্যাকে যাই। ক্যালকুলেটর কি দেখা যাচ্ছে? প্রথমে যাদের 100 এমএস দেখা যাচ্ছে, 99 এর অন্যরকম। দেখো, 100 এমএস যাদের, তারা শিফট ক্লিক করবে, মোড ক্লিক করবে, এরপর দেখছি এরকম একটা এমসিএল, তারপর মোড অল, সেখান থেকে তুমি অল দিলে 3 ক্লিক করবে, কেমন 3 ক্লিক করার পর রিসেট আসছে না, এই তারপর ইকুয়েশনে ক্লিক করবে, এখানে এই বারটা রিসেট হচ্ছে, দেখছো? এবার অল রিসেট, দেখছো? অল রিসেট করেছি। এবার আমার শুধু কারণ কি জানো, এটা কেন করছে জানো, অনেক এটা সাইন্টিফিক মোডে যায় গিয়ে, কারণ তারা সাইন্টিফিক মোডে অন রেখে চলে গেছে। তুমি রিসেট করলে আর কিছু করা যাবে না, ঠিক আছে। ওকে, শুরু, বুঝেছে। এবার মানগুলো বসাই। 3 ক্লিক করি, ব্র্যাকেট দিতে হবে কেন জানো, গুণাকার আছে, একটা ব্র্যাকেট দিয়ে পাচ্ছে, ব্র্যাকেট
3 ইন্টু আবার ব্র্যাকেট, কারণ এটা ব্র্যাকেট আছে, 3 ইন্টু হোল কিউব ব্র্যাকেট ক্লোজ, মাঝখানে গেছে প্লাস প্লাস, ক্যালকুলেটর আমি মিডল নামে শিখাই যাবে চাইলে এখন শিখাবো, ঠিক আছে দিব, তোমরা যাবো, একদম ইজি, পানি পানি, দেখো 2 ব্র্যাকেট আবার 2 ইনটু আবার ব্র্যাকেট 3 ব্র্যাকেট ক্লোজ হোল স্কয়ার ব্র্যাকেট ক্লোজ, দুইটা রাশি প্লাস 3 গুণাকার আছে না, ব্র্যাকেট 3 গুণ 3 ব্র্যাকেট ক্লোজ প্লাস 3, 111 আসে। আমার উত্তর 111, তাহলে কি আসবে দেখো, উত্তর আসবে যে 111, ডাইরেক্ট ক্যালকুলেট, তাহলে সুতরাং পাওয়ার অফ 3 ইন ইকুয়াল 1, এবার পাওয়ার অফ 12 বের, একইভাবে বের করে রাখো, যে নিয়ম শিখেছি আমি, 3 ইন্টু 12 হোল কিউব প্লাস 2 ইন্টু 12 হোল স্কয়ার প্লাস 3 ইন্টু 12 প্লাস 3 সমান সমান, দেখবে যে 5511 আসবে, 5511 করে তো, এরপর পাওয়ার অফ 1 দিয়ে করে কি পাওয়ার যেসব জায়গায় এক্স সেই সব জায়গায় বসে যাবে, চলো কিন্তু জায়গায়, তাহলে এগুলো আসলে কিসে দ্বারা ভাগ রেডিয়ান, পাওয়ার অফ 1 বসে দেখো, একইভাবে 3 ইন্টু 1 হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 1 সরি হোল কিউব প্লাস হোল স্কয়ার প্লাস 3 ইন্টু 1 প্লাস 3, উত্তর আসবে যে 11, মাত্র 11, পাওয়ার অফ হাফ মানে হলো 0.5, হাফ, তোমরা যারা 100 ml 1/2 পাবে, হাফ তোমাদের নাই, কারণ তোমারটা 100 ml, এখন তো সবাই 99 চলায়, 82টা চলায়, ইয়েস, হাফ বসানোর সময় কি হয়ে যাবে না, 0. হাফ মানে 0. তাহলে যেসব জায়গায় আছে বসাই দিই, 3 ইকুয়াল হাফ 0.5 হোল কিউব প্লাস 2 ইন্টু 0.5 হোল স্কয়ার প্লাস 3 ইন্টু 0.5 প্লাস 3, মান আসাতে দেখবো যে 5.375 আসবে আনসার, ঠিক আছে, এই একটা বিশেষ, এরপর আমরা প্রতিজ্ঞা, তো নোটটা তুলে ফেলো, আর এগুলো আমরা কমন থেকে পাই, আবার নোট তুলে ফেলো। তুলে ফেলছো, আশা করি নোটটা তুলে ফেলছো, তাহলে আমরা শুরু করি আবার। আচ্ছা, প্রতিজ্ঞা পড়া আগে তোমাকে একটা জিনিস পড়া রাখি, মুখ্য সহ মুখ্যমাত্রা এখন শিখতে হবে তো, তাহলে এখন শুরু করি, মুখ্য সহ মুখ্যমাত্রা থেকে এমসিকিউ আসে, দেখো এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স প্লাস 1, জিজ্ঞেস করছে এখানে মুখ্য সহ মুখ্য মাত্রা, দেখো এটা কিন্তু এখান থেকে বের করা যাবে না, কেমন গুণ করতে হবে, এক্স স্কোয়ার সাথে এক্স গুণ করলে কি এক্স কিউব প্লাস এক্স এর সাথে 1 দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার, এটা 2x, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস, এবার আসে মুখ্য সব মানে মানে সেটার পাওয়ার বেশি, সেটাকে বলে পাওয়ার বেশি কাজ, এক্স কিউব, তাহলে ওটার সব মানে মুখ্য মাত্রা, মুখ্য মাত্রা কি ঘাত কত হলো 3, তাহলে মুখ্য মাত্রা কি জানো, এখান থেকে কিন্তু এমসিকিউ আসে, তাহলে যার মাত্রা বেশি তার সব বেশি হবে না, সব কত এখানে 0 মানে 1, ঠিক আছে, বেশ। এরপর প্রতিজ্ঞা শুরু করে, তাহলে আমরা ভাগ শেষ উপপাদ্য উপপাদ্য শিখবো, প্রতিজ্ঞা 1 2 শিখবো, ওকে আসো স্টার্ট, ওকে স্টার্ট।
ভাগশেষ ও উৎপাদক উৎপাদক এইগুলো আমি কিন্তু আবার পড়াবো আর হচ্ছে বিপঞ্চিতে আবার পড়াতে হবে না। তো এখন তো প্রতিটা একটু ভালো। প্রত্যেকটা প্রত্যেকটা নাম্বার এক আমায় কি দেখো, পি এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ এ হবে। ভাগশেষ বর্তমানে কি জানো, আমরা ক্লাস ফাইভে এ এক্স প্লাস সি কে বি এক্স প্লাস সি কে দ্বারা ভাগ করি, তাহলে কি আসবে না? আমরা ভাগ করতে করতে একটা মান আসতো না ভাগশেষ একদম, ওইটাকে একদম শর্টকাটে বলে এখানে একদম ইজি একটা নিয়ম আছে। ওই নিয়মটা ফলো প্রতিজ্ঞা প্রতিজ্ঞা ধুয়ে যা বলছে তা হইল পাওয়ার অফ এক্স কে চৈদ্দা চৈদ্দা। যদি এ এক্স প্লাস বি দ্বারা ভাগ করো, ভাগশেষ কত আসবে জানো? বি বাই মাইনাস বি বাই এক্স। কেন? আচ্ছা, এ এক্স প্লাস বি সমান সমান জিরো হয়, বুঝছি। এক্স সমান সমান কি আছে? বি থেকে পাশে মাইনাস বি গুণাকার কাছে বা একইভাবে এখানে এক্স মাইনাস আছে না, এক্স মাইনাস এই সমান সমান জিরো হয়, তাহলে এক্স ইকুয়াল টু দেখো শেষ। নেক্সট পেজ শুরু করি, যেহেতু শুরু করছি আর নাসারি দেখো, আগের পেজে একটা জিনিস ফেলে আসলাম, ম্যাথ আসলে আমরা হুবহু জানবো যে এটা কিভাবে করে। হুবহু আমরা হুবহু নিয়ম জানি। দেখো হুবহু নিয়মটা একটু দেখো, পাওয়ার অফ এক্স ইন ইকুয়াল 5x² এক্স কিউব প্লাস 6x প্লাস ax প্লাস 0। ওকে, বলছে এক্স মাইনাস টু দ্বারা ভাগ করলে ভাগফল কি ভাগশেষ 6 এ প্রমাণ করতে বলছে। এটা কিন্তু হয় আসে। ওকে শুরু করি। দেখো ভাগ করি, এক্স মাইনাস টু মানে কি, কত দিয়ে ভাগ করতে বলছে জানো? আমরা 2 দ্বারা ভাগ করতে, এক্স মাইনাস টু সমান যদি 0 হয় তাহলে এক্স সমান সমান কত, 2 না? প্লাস 2 না? বসে। তাহলে যেসব জায়গায় এক্স এর মান বসে দিই, 5 2 হোল কিউব প্লাস 6 2 প্লাস হোল স্কয়ার প্লাস এ। ও না 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 না, একটু একটু দাঁড়া, একটু দাঁড়া। ও আচ্ছা, 6 এ না, ভাগশেষ 6 হবে। আর যেটা যে ভাগ করে দেখবে 6 আসবে। তাহলে এ এর মান কত? এ এর মান, এ কিন্তু চলক না সহগ না কিছু না, এ হচ্ছে একটা রাশি, ঠিক আছে? তো দেখো এইটাকে রেখে দেই, এক্স এর জায়গায় কত আছে, তাহলে এ সমান সমান কত, 2 প্লাস 6। এটাকে করলে দেখবে যে আনসার আসবে যে 70 - 2। এটা এটা কিন্তু আছে। এখন কি বলছে, ভাগ শেষ কত হবে বলছে? 6। তাহলে কি 70 - 2 এ ইকুয়াল 6 না? তাহলে 2 - 2 এ, না -2 না, 2 এ ডিভাইড বাই 70 - 6 এ ইকুয়াল 32। ঠিক আছে, এগুলো কিন্তু কয় না ক্ষয় আসবে, ক্ষয় আসবে। শেষ, এইটা শেষ। এবার আসো আমরা
কিছু উদাহরণ দেন, উদাহরণ দেন, উদাহরণ দেন, উদাহরণ দেন। আসো, উদাহরণ নাম্বার 9, তোমাদের বইয়ে উদাহরণ নাম্বার 9টা দেখো। উদাহরণ নাম্বার 9, উদাহরণ নাম্বার কত? 9। আর এগুলো না দেখা গেলে সমস্যা নাই, কমেন্ট সেকশন পাই যাচ্ছে। উদাহরণ নাম্বার 9 শুরু করি তাহলে আমরা। উদাহরণ নাম্বার 9, পাওয়ার অফ, তোমাদের বসে ম্যাচিং করতে আমি জানি কি নাকি, এক্স কিউব প্লাস 5x² প্লাস 6x+8, এক্স মাইনাস এ, এক্স মাইনাস ভাগ করলে ভাগশেষ একই, একই। এটা পরীক্ষা আছে, এ 3 স্টার, 3 স্টার, 3 স্টার, 3 স্টার, 3 স্টার, 3টে স্টার ধরে গেল এর পরীক্ষা। উদাহরণ নাম্বার 9টা মাস্ট। ওকে, দেখাও একই, মানে একই আসবে। দেখাও যে, দেখাও যে a² প্লাস b² প্লাস c² প্লাস 6a প্লাস 6 5b প্লাস 6 ইকুয়াল টু। প্রথমে পাওয়ার অফ এক্স কে আমি এক্স মাইনাস এ দ্বারা ভাগ, এক্স মাইনাস এ মানে কি, পাওয়ার অফ এ। তা কেন এক্স মাইনাস এ সমান যদি 0 হয়, তাহলে পাওয়ার অফ এ সমান কত হয়? মাইনাস থেকে বসে গেলে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। তো আসো করবো, দেখো পাওয়ার অফ এ দ্বারা ভাগ করছি, এই দ্বারা ভাগ করলে কি হবে জানো? সব জায়গায় এ কিউব প্লাস, এটা কিন্তু ভাগশেষ পদ, a² প্লাস 6a প্লাস 8, পাওয়ার অফ বি দ্বারা ভাগ করলে কি আছে দেখো, বি দ্বারা ভাগ করলে কি আছে জানো? সব জায়গায় বি, বি কিউব প্লাস 5b² প্লাস 6b প্লাস। এখন একটা কোশ্চেন বলছে, এদের ভাগ শেষে পাওয়ার অফ এ যা, পাওয়ার অফ বি তা, তাহলে শুরু করি। তাহলে এ কিউব প্লাস 5a² 6a প্লাস 8 সমান সমান বি কিউব প্লাস 5b কিউব b² প্লাস 6b প্লাস। বুঝা যাচ্ছে? বুঝা যাচ্ছে কিনা বলো না। তো দেখো, এই পাশে আনি, এবার সবগুলোকে সমান চিহ্নের এই পাশ থেকে বসান। এ, এ কিউব মানে, দেখো সব শেষ হবে না, এ কিউব বি কিউব কি হবে, মাইনাস বি কিউব প্লাস 5a² তো এর পাশে, ওই পাশে 5b², এর পাশে আছে কি -5b² প্লাস 6 এ আছে এই পাশে, ওই পাশে প্লাস 6b, তাহলে এই পাশে আছে কি -6 প্লাস 8 মাইনাস, প্লাস 8 -8 চলে আসবে। বা এ কিউব মাইনাস বি কিউব সূত্রে কে বলতে পারে, এ মাইনাস বি। দেখছো 3.12 ম্যাথ গুলি গা লাগছে জেনারেল ম্যাথের, এ বি প্লাস বি² -5a² -5 প্লাস 5a² -5b² কি কমন যায়? 5 প্লাস 5, তাহলে a² -b², এখানে প্লাস 6a -6b মানে 6 কমন যাবে, তাহলে প্লাস 6 কমন যায়, a মাইনাস, এই সবগুলো থেকে কমন। এখানে a মাইনাস বি আছে, a² -b² সূত্র কি, a প্লাস বি a মাইনাস বি, তাহলে ওখান থেকে a মাইনাস বি আছে, এখানে a মাইনাস বি আছে, তাহলে সব জায়গা থেকে a মাইনাস বি কমন যাচ্ছে না, কমন যাচ্ছে না, কমনই ফেলি। কমনই থেকে আমার কোনো কাটতে লাগবে? দেখো এই পাশে করি, এ মাইনাস বি, বাকি সবগুলো বসাবো, a² প্লাস এ বি প্লাস বি²। এখন এখন আছে কি, এ প্লাস বি, এ প্লাস বি প্লাস, এখানে কি আছে, আর অনলি কি থাকবে, ও না, এ প্লাস বি না তো, 5 আছে সামনে, তাহলে 5a প্লাস 5, আর এখানে আছে 6 অনলি। আসো, আচ্ছা
এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস 5a প্লাস 5b সমান সমান 6 ইকুয়ালস টু 0 না? এ মাইনাস বি আর এই রাশিটা গুণ আকার আছে না? এই মাইনাস বিটা কই পাশে মারাইলাম, জিরোর সাথে এই মাইনাস বি গুণ হলে কি 0। তাহলে এ মাইনাস বি 0 গেল, তাহলে কি হবে? তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস 5a প্লাস 5b প্লাস 6 উত্তর চলে আসছে কিনা তোমার চোখের সামনে চলে আসছে, ঠিক আছে? শেষ। এইটাই, এই নিয়মগুলো জানলে বুঝতে আসছে? বুঝতে আসছে তোমার? ওকে, নিয়মগুলো জানলে কিন্তু এগুলো সবগুলো পার। তাহলে এই পেজে আমরা শেষ করলাম উদাহরণ নয়, এই উদাহরণ নয় কিন্তু পরীক্ষা আছে। এই আমি যে পিডিএফ টা পাঠাবো সেটা দেখতে ভালো হবে। ওকে, আসো। এরপর আমরা সেকেন্ড লাস্ট পেজ, সেকেন্ড লাস্ট পেজ আর অনেক পেজ আছে। এরপরে তোমাদেরকে সমাপ্তি চক্র পড়াবো। ও বাবা, বাবা রে, বেশ কই? ও আচ্ছা আচ্ছা, আচ্ছা আমি লাঞ্চি বলে বেশ কই। আচ্ছা, উদাহরণ নাম্বার 15টা পরীক্ষা আছে। দেখছো আমি মেয়ে যাচ্ছি, আসো, দেখতে হবে না এগুলো এখন দেখতে হবে, তারপর পিঠে এখানে উৎপাদকগুলো একটু উৎপাদকগুলো এখন বুঝতে একটু কষ্ট হবে। 12 যারা কষ্ট, বিসি তোমাদের হায়ার ম্যাথ বই 2026 আছে, বি মাইনাস সি মাইনাস সি প্লাস সি এ, সি মাইনাস এ প্লাস এ বি, এ মাইনাস বি মাইনাস সি থেকে ঠিক পাবে না। তাহলে বিসি ইকুয়াল বি মাইনাস সি, গুণ করে দিই, এ সি স্কোয়ার মাইনাস সি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি মাইনাস এ বি স্কোয়ার। আসো, আমাকে দেখবো সব জায়গাতে বি মাইনাস সি আসছে, চক্রক্রমে আছে, চক্রক্রম এখানে এ, এখানে C, এখানে সি, এখানে এখানে এ, এখানে B। তাহলে দেখো আমাকে বি মাইনাস সি মিলাতে হবে। এখানে এ স্কোয়ার কমন হয়ে যাচ্ছে, তাহলে হয়ে যাবে। তাহলে আমি কি লিখবো? এ স্কোয়ার প্লাস বি মাইনাস সি স্কোয়ারে আগে প্লাস এখানে বি স্কোয়ার, এখানে সি প্লাস সি স্কোয়ার। আমাকে একটা জিনিস এখন সামনে বির আগে তো মাইনাস চলে আসছে, আমি যে কমন নিয়ে ফেলি, তাহলে সি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার মানে সি স্কোয়ার মানে বি প্লাস সি বি মাইনাস সি মিলে যাচ্ছে। আমাদের গুণ করতে পারো, তাহলে মাইনাস এ স্কোয়ার বি, সরি এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার, বি স্কোয়ার কমন টিকে রাখতে বলতেছি। তাহলে দেখো এ স্কোয়ার বি সি স্কোয়ার, সরি সি এ স্কোয়ার, না এ স্কোয়ার বি, ও নো, ওইটা একটু দাও। ও ভাই, তো বলো ক্লাসে পারলে আমার সাথে ইরেশ প্লাস, আমার মাথা ঘুরে গেছে। তাহলে এখানেই আছে এ, এ বি স্কয়ার, তাহলে মাইনাস এ, সরি এটা কমন নিয়ে ফেলছি, এ বি স্কয়ার মাইনাস বি, আর এখানে কি থাকবে তাহলে? স্কয়ার বি, এ স্কয়ার, এ বি স্কয়ার গেছে গিয়া প্লাস এ সি স্কয়ার গেছে, তাহলে এখানে থাকবে কি জানো? এ স্কয়ার, এ স্কয়ার, সামনে স্কয়ার নিলাম প্লাস বি মাইনাস, তাহলে কি আসবে দেখো?
বি মাইনাস সি ইন্টু বিসি মাইনাস এবি প্লাস এসি মাইনাস, বুঝছি না তারা টুয়েলভ, বিসি মাইনাস এবি মাইনাস এসি প্লাস হতে মাইনাস, এটা মাইনাস এটা প্লাস মাইনাস এসি দিলাম। তাহলে বিসি বিসি আসলে কি করতে জানো, চক্রকোণে আঁকাটা আমি একটু পরে বিসি বি মাইনাস সি, সি মাইনাস এ মাইনাস মিলে, অথবা এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস সি মিলে, অথবা সি মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি মিলে। তাই কষ্ট হচ্ছে না, হ্যাং মারতেছে মনে না, অনেকদিন পর চালাচ্ছি তো, তো আসছে না, শেষ। তাহলে আমার উত্তর কি আসছে দেখো, বি মাইনাস সি, সি মাইনাস এ বি মাইনাস, আচ্ছা আসলে এটা বি মাইনাস, দেখো একটা জিনিস আসছে দেখো, লাস্টে আসছে বি মাইনাস সি, সি মাইনাস আসছে, লাস্টে কিন্তু বি মাইনাস চলে আসছে, মিলাতে হবে কি এ মাইনাস বি। তাহলে এই মাইনাস বি মিলানোর জন্য আমি সামনে যে মাইনাসটা কমনে ফেলি, তাহলে এই মাইনাস বি আসছে না, টোটাল কথা এই মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস সি মিলালে তো এটা টোটাল মুখস্থ শেষ। এইটা পরীক্ষা আসতো, এটা শেষ করে দিবো। সমমাত এইগুলো কিন্তু পরীক্ষা আসছে, MCQ তে পাঠায় আর। अब आएगा, अब मजा आएगा ना वीरू। লাস্টের টপিকটা কেউ মিস করবে না, আংশিক হবে। এটা আমি একদম পানির মতো সমমাত্রিক বহু, সমমাত্র আমি আল্লাহ লিখলাম, তোমরা এমনি দেখে দেখে প্লিজ, তোমার সাথে আমি আর লিখতে পারছি না এখন, আমার মার্কারও শেষ, অনেকদিন ধরে মার্কারও জম পড়ে গেছে। একদম ইজি ভাষা বল, সম মাত্রিক, সম মাত্রিক, সমমাত্রিক হলো সম, সমান মাত্রিক মাত্রা, সমমাত্রিক মানে হলো সমান মাত্রা, সবগুলো রাশি সমান মাত্রা। সাপোজ আমি একবার লিখি, এক্স কিউব প্লাস 5x² প্লাস 6x প্লাস 9, সবগুলো কি সমান মাত্রা আছে? কোথায় এক্স কিউব ঘাত 3 চলে আসছে, কোথায় এক্স স্কোয়ার ঘাত 2 চলে আসছে, কোথায় এক্স এক্স, কোথায় 1 চলে আসছে, কোথায় 0 এক্স 0। বাট তুমি যদি এবার লেখো x² প্লাস 2xy প্লাস y², স্যার কি হবে স্যার, সমগ্র মাত্রা সমান, এক্স এর মাত্রা 1, ওয়াই এর মাত্রা 1, তাহলে 1 প্লাস 1 গুণ থাকলে পাওয়ার বাড়লে যোগ হয়, সূচক লগারিদমে পড়বে, ভাগ থাকলে পাওয়ার পাওয়ারে বিয়োগ হয়, সূচক লগারিদম। তাহলে x² কাট 2, 2xy, তাহলে 1 1 2, মানে 2 2, y² 2, তাহলে 2 2 2, আর সমাত্রিক কি, এটা সমাত্রিক পরীক্ষা পারে। সমাত্রিক গেল চক্রকোণ, চক্রকোণ মানে হলো চক্র আকারে, এই চক্র, সাপোজ একটা রাশি দিল, মানে চক্রকোণ কই জানো, তিনটা রাশি, তিন রাশি চলো, আর চলো এরকম x³ প্লাস y³ প্লাস z³ মানে একটা রাশি জায়গায় অন্য রাশি তুমি বসাও, যে রাশিটা কোনো পরিবর্তন না হয়, তাহলে সেটাকে বলবো আমরা চক্রকোণিক রাশি। সাপোজ x³ প্লাস y³ প্লাস z³, তুমি যদি x³ এর জায়গায় z³ বসাও, z³ এর জায়গায় x³ বসাও, মান সেম আসবে না? আসবে না? আসবে। এরপর আমরা একটা রাশি বললাম x³ প্লাস y³ প্লাস z³ প্লাস xy প্লাস yz প্লাস z, আমরা আগে বলে আসছি x³ প্লাস y³ প্লাস z³ এর জায়গায় যদি আমরা পরিবর্তন করি সেম মানে, এবার আছে xy প্লাস yz, xy জায়গায় তুমি যদি yz বসাও, y জায়গায় জায়গায় তুমি xz বসাও, সেম হচ্ছে না স্যার? তোমার টেনশন, তাই এটাকে বলো প্রতিসম্যতা, এইখানে বুঝে পেয়েছে। একাধিক চলো, একাধিক, মানে লিমিটেশন নেই, মানে ধরো এটাও চক্রক্রমের মতো,
আমি একটা রাশি বললাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। তাহলে এক্স স্কোয়ার পরে ওয়াই জায়গায় ওয়াই স্কোয়ার বসালে, ওয়াই স্কোয়ার জায়গায় জেড স্কোয়ার বসালে, এক্স স্কোয়ার জায়গায় ওয়াই স্কোয়ার বসালে, জেড স্কোয়ার বসালে, ওয়াই জেড বসালে এক্স ওয়াই জেড, সবগুলো রাশি তো ভাই সেমই উত্তর। বাট তোমাকে আমি বলি থ্রি এক্স স্কোয়ার সব দিয়েছি, সেখানে তুমি থ্রি ওয়াই স্কোয়ার বসাও, মান তো উন্নত। আচ্ছা এক্সাম্পল অনুযায়ী বলি, দেখো থ্রি এক্স স্কোয়ার, এক্স এর মান দিলাম টু, ওয়াই এর মান দিলাম থ্রি, তাহলে থ্রি এক্স স্কোয়ার, থ্রি এক্স স্কোয়ার মিনস টু, ওয়ান ফোর, ফোর মিনস টুয়েলভ। তুমি যে ওয়াই মান থ্রি, তাহলে নয় স্কোয়ার, ওয়াই বসালে আসবে 27, এক্স বসালে 12, বুঝলো? বুঝলো? তাহলে এটা প্রতিসম্মত হলো না। আর যে প্রতিসম্মত হয় তাহলে আবার প্রতিসম রাশি। টপিকও শেষ। এবার ল জানবো, এই ল গুলো পরীক্ষায়, মানে পরীক্ষায় এই আকার আছে, বোধহয় অনুশীলনে তো আছে। যেটা ল হলো, একটা ল দেখো, দুটো ল, ল কিন্তু সেম, ল কিন্তু সেম, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, শেষ। এরপর আমরা আংশিক ভগ্নাংশ করে শেষ করে দেড় ঘন্টা ক্লাস। সূত্রগুলো লেখো, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস সি। একটা সূত্র আছে, সেটা হলো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস, এই রাশিটার আর একটা সূত্র আছে, যেটা হলো হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু আর মাইনাস, সরি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এটা রাশি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটাই ইউজ, এটাই পরীক্ষা আছে। সেকেন্ডটা বুঝে গেছে? কিন্তু এই দেখো, এটা একটু লেখা থাকে জানো, এই আচ্ছা এরা পরীক্ষা কেমন জানো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান থ্রি এবিসি, সমান সমান থেকে থ্রি এবিসি থেকে বাঁচালাম মাইনাস এই না, সূত্রগুলোর মধ্যে পড়ে যায় না, সব ক্ষেত্রে সূত্র ইউজ হয়ে যায় এটা। সেকেন্ডটা বাট ওয়ানটা একটু কমই use করতে পারবে। তো আমরা টপিক শেষ করলাম, লাস্ট এন্ড ফাইনাল টপিক, যেটা পরীক্ষায় না এসএসসি লেভেল আসবে, তো এটা আমি এক না 30 বিলিয়ন বছর আগে থেকে বলবো, এটার সাথে একটা ইয়ে। তো দেখো শুরু করি। তোমার মানে আসলে শুরু বন্ধ আছে বলে ক্লাসে যাচ্ছে। দেখো আংশিক ভগ্নাংশ কিছু, আমি এই বিষয়তে করা হলো, এই বিষয়তে করাই আর লিখতে হচ্ছে। দেখো আংশিক ভগ্নাংশ, ভগ্নাংশ মানে কি জানো, এটা ক্লাস এইটে যখন আমরা চ্যাপ্টার 5.1 পড়ছিলাম, পানি খাইবার হম, যদি 5 মিনিট খুব বোঝা যাচ্ছে যে কার থেকে বাইরে দিচ্ছে। আমরা দুই ভাই, আমরা যে দুই ভাই আছি, দুই ভাই থেকে মানে 5 মিনিট খেলে যে পরিমাণ ঘাম বের হয়, কি করতাম আমরা, পানি স্যার পানি জীবনে ওকে। দেখো আংশিক ভগ্নাংশ কি জানো, মনে করো আগের বার আমাদের যখন 5.1 পড়ছে ক্লাস এইটে, একটা রাশি এটাকে ভেঙে নেক্সট রাশির মধ্যে নিয়ে যেত। কিন্তু এবার কাজ ওই নেক্সট রাশিটাকে ভেঙে পাঁচ রাশির মধ্যে। তো দেখো টাইপ করে জানো, টাইপ মাত্র হচ্ছে 5টা টাইপের মধ্যে আমরা শেষ করে দেবো। দেখো 6টা টাইপ, 6টা দেখো শুরু করি। ফার্স্টে একটা রাশি দেখো, সাপোজ দেখো 5x7 - 7 x - 1 x - 2, এটাকে আংশিক ভগ্নাংশ করতে বলছে, আংশিক ভগ্নাংশ করতে কিভাবে করবো, করতে হবে যে দেখো এই রাশিটা এভাবে লিখবে, তো লেখার পর সমান সমান দিয়ে দুইটা রাশি আছে না, এখানে দুইটা রাশি, এই দুইটা রাশিকে আলাদা, একটা থেকে এ ধরবো একটা থেকে বি ধরবো, এটা গেলে একটা রাখবো। মাঝখানে প্লাস আছে না, এদের মাইনাস আছে না মাইনাস, তাহলে এ
এই পাশে মাইনাস বি, একটা টাইপ গেল। সেকেন্ড টাইপ, ধরো তিনটা রাশি আছে, তখন কি করবো? এ প্লাস বি প্লাস সি বসে, মাঝখানে প্লাস আছে তাই প্লাস, সেটা তিনটা রাশি হলো তিনটা। 3 নাম্বার টাইপ দেখো, এই 1 নাম্বার 2 নাম্বার টাইপ কিন্তু কম আসে, 3 নাম্বারটা দেখো। 3 নাম্বার দেখো, যখন যে সহগ বেশি হয়ে যাবে, পরে সহগ যে বেশি হয়ে যাবে, এটা দিতে হয়ে যাবে না, হবে কিনা? তো দেখো, এটা ক্ষেত্রে একটা শুধু একটু ওয়ান বসে যাবে, ওয়ান বসালে আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। তাহলে দেখো, এই বসে ওয়ান বসে, এ আর বি বসে দিলে হয়ে যাবে। এরপর আসি 4 নাম্বার টাইপ, যে 2x³ থাকে, ওই একই ভাবে টুটা কমনই হলো, এ বি সবগুলো হয়ে যাইব, আর তিনটা রাশি না, তাহলে তিনটা হয়ে দিলাম। 5 নাম্বার টাইপ দেখ, 5 নাম্বার টাইপ এটা আসলে আসছে বড়। 5 নাম্বার টাইপ হলো, উপরের রাশিটা ছোট হয়ে যায়, কি হয়ে যাবে? তখন কি হয়? এই দেখো, না উপর রাশিটা ঠিক আছে, নিচের রাশি যদি হোল স্কোয়ার থাকে একটা রাশি, তখন কি করবো? তখন করবো কি, উপর হবে bx প্লাস সি। এই রাশিটা যদি 3 নাম্বারে থাকতো, তাহলে কি লিখতে হবে জানো? cx প্লাস ডি, এক রাশি পর। যে যে 4 নাম্বারে থাকতো, তাহলে কি হতো? ex, না, dx প্লাস, 5 নাম্বার থাকলে ex প্লাস f, বুঝে গেছে? এইটা কথা, তাহলে এটা গেল। এরপর এটাকে ভাঙতে হবে, এটাকে ভাঙ, তো এটা ভাঙতে হবে, দেখা যাচ্ছে আমার সাথে। দেখো, এরপর লাস্ট এন্ড ফাইনাল ধাপ, এটা পরীক্ষা আসে এরকম থাকলে, এই দেখো ডবল হবে, রাশিটা ডবল, বাট এটার ভিতরে একটা কাট দিয়েছে। তাহলে কি হবে? বিএক্স প্লাস সি প্লাস সি এক্স ডিএক্স প্লাস ই। তো প্রথমে তো হোল স্কোয়ার আছে, প্রথমে ঘাতেরটা বসালাম, এরপর হোল স্কোয়ারটা বসালাম। এরপর এটাকে একটা এক্সারসাইজ দিলাম, দেখো সহ, এই তো লাস্ট হবে, সহগ সমকৃত মানে কি? সহগ সমকৃত মানে হলো, মনে করো x⁴ প্লাস 5x² প্লাস 3x প্লাস 2, একটা রাশি দিলাম। আরেকটা বললাম 5x² প্লাস 3x² প্লাস 4x প্লাস, তোমাকে বললাম সব সমকৃত। সমকৃত মানে হলো নিয়া, তোমার মধ্যে আর ওর মধ্যে যা যা কমন পাবে তা নিয়ে ফেলবে। যেমন কি প্রথম রাশির মধ্যে আমরা যা দেখলাম, x⁴ 2 এর মধ্যে আছে, 3 এর মধ্যে আছে, তাহলে কি আসবে না? x⁴ কমন নিয়ে ফেলে 2 প্লাস 3 ইন ইকুয়াল টু কি? 0। তাহলে 2 প্লাস 3 7 ইকুয়াল টু, এইভাবে। তাহলে আজকের মাধ্যমে এই ক্লাস শেষ করলাম। 1 ঘন্টা 10 মিনিটের ক্লাস নেওয়ার টান একটা ক্লাস, যারা জয়েন হয়েছে 10 জন, থ্যাংক ইউ। ওকে, আজকে অনেক পড়ালাম। তো তোমাদের আজকে রাতে পরীক্ষা দিও, কালকে তোমাদের চ্যাপ্টার 4 and 5 এর মারাত্মক একটা ক্লাস করবো। আর রাতে এমসিকিউ ক্লাস হলে মিস করবে না। তো আসসালামু আলাইকুম, বিদায়।